আল্লাহর তাসবিহ পাঠ করে আর আপনি গজলের ভিতরে গাচ্ছেন, ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। আবার আপনি বলছেন কি, আদমের কলবেতে তারে নূরের রশনি। মিথ্যা কথা। কয়টা মিথ্যা কথা? এই গজলের ভিতরে 1 ডজনের বেশি মিথ্যা কথা আছে, কোরআন বিরোধী কথা আছে। তার মানে আপনি যদি গজলও গান, আপনার গুনাহ হবে। গজল বুঝে শুনে গাইতে হবে। লাঠি হাতে তসবি গলায়, সোনার খড়ম নবীর পায়, বাইতুল্লাতে নবী নামাজ পড়তে যায়। নবীর বয়স মাত্র 63 বছর হয়েছে। তিনি যখন মক্কায় ছিলেন বাইতুল্লাহ, তখন তার বয়স 51-52 ছিল। এরপরে তিনি মদিনায় গিয়েছেন। রাসূলুল্লাহ কখনো তাসবিহ গলায় দেয় নাই। রাসূলের যুগে কোনো তাসবিহ ছিল না। কি ছিল না? কোনো তাসবিহ ছিল না, আবিষ্কারই হয় নাই তাসবিহ। সোনার খড়ম নবীর পায়, নবী ভাত পায় না। 3টা চাঁদ উদিত হয়, একে একে 3 চাঁদ চলে যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পরপর 3টি চাঁদ উদিত হয়, কিন্তু আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। এইভাবে কষ্ট করেছেন, আর আপনি গজল গাচ্ছেন। লাঠি হাতে তসবিহ গলায়, সোনার খড়ম নবীর পায়। নাউজুবিল্লাহ বলেন। এই গজল গাইলেও আপনার আমলনামায় গুনাহ হবে। একজন কৃষক যদি এরকম ভুলভাল গজল না গায়, ভুলভাল গান না গায়, কোনো আল কারো না ঠেলে, তাহলে বিসমিল্লাহ বলে শুরু করলে যতক্ষণ কাজ করবে ইবাদতে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি গান গান ওরেও বাঁশিওয়ালা অথবা এই নবীমর পরশমণি এরকম উল্টাপাল্টা গান গাইবেন, গজল গাইবেন, অথবা জারি গান। জারি গান আছে না? ওই যে হজরত বেল্লালের আর আয়ু নাই, কি নাই? আয়ু নাই। এখন এক পাগলা ঠিকাদারি নিয়েছে যে দেখি আপনার আয়ু আমি ফিরাই দিতে পারি কিনা। এখন ফেরেশতা এসে বলছে, জারিতে বলা হচ্ছে আজরাইল, কোরআনে বলা হচ্ছে যে মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতারা মৃত্যুর আগে আসে। কি ফেরেশতারা আসে? একজন আসে না, মৃত্যুর ফেরেশতারা আসে। মানুষের মৃত্যুর সময় কে আসে? সবাই বলেন। ফেরেশতারা আসে, ফেরেশতা আসে না, ফেরেশতারা আসে। তো ফেরেশতারা আসে, কিন্তু এই জারিতে বলা হচ্ছে একজন ফেরেশতা এসেছে। এখন ফেরেশতা বলছে আমাকে জাগা দাও, আমি বিল্লালের জান কবজ করব। মর্মে হাদিসটা সবই জাল। এবার বলছে, আমি রুটি খাইতে বইলাম রে, তুই চোখে দেখলি না, আশেকের মদিনা, এই দুনিয়ায় আশেক ছাড়া মাশেক মিলবে না। এরকম গজল গাইবেন, জারি গাইবেন, আমল নামায় শুধু গুনাহ উঠতেই থাকবে, ইবাদত হবে না। ওই যে শয়তানের ইবাদত, সেটা হবে। আপনি দোকানে টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে আপনি ওজনে কম দিচ্ছেন, ইবাদত কার হবে? শয়তানের ইবাদত হবে। আপনি টুপি মাথায় দিলেন, দাড়ি রাখলেন, জুব্বা লম্বা পরলেন, মিথ্যা ছাড়া আপনার মুখ থেকে বের হয় না, কার ইবাদত হবে? শয়তানের ইবাদত হবে। আল্লাহ তা'বুদু শয়তান, 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন 60 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, খবরদার তোমরা শয়তানের ইবাদত করো না। আমি আপনি যদি সত্য কথা বলি, ওজনে কম না দেই, আমি আপনি যদি মানুষের সাথে প্রতারণা না করি, ভাইয়ের হক ভাইকে দেই, বোনের হক বোনকে দেই, আমি যদি কোরআন অনুযায়ী চলতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলতে পারি, তাহলে আমার প্রতিটা কাজ হবে ইবাদত। আর যদি এর বিপরীত চলি, প্রতিটা কাজ হবে শয়তানের ইবাদত। ঠিক কিনা বলেন? তাহলে আমরা 3টা পয়েন্ট পেয়ে গেলাম। রমাদানের পরে আমলের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা 3টা আমল পেলাম, যে কিভাবে আমরা রমাদানের পরে আমাদের আমলগুলো ধরে রাখতে পারি। 1 নম্বর আমি বলেছি যে আমল ধারাবাহিকভাবে করতে হবে। 2 নম্বর কি বলেছি? সৎসঙ্গ লাভ করতে হবে। 3 নম্বর শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর গুনাহ থেকে দূরে থাকতে হবে। কি থেকে? গুনাহ থেকে। 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 206 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ওয়াইদা কিলা লাহুত্তাকিল্লাহ, তাদেরকে যখন বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তারা আত্মঅভিমানে গুনাহ করতে থাকে। আত্মঅভিমান গুনার দিকে তাকে ধাবিত করে, গুনার দিকে উৎসাহিত করে। আল্লাহ বলছেন তাদের জন্য জাহান্নাম, অবিসাল মিহাদ, আর এটা নিকৃষ্টতম জায়গা, খারাপ জায়গা। অর্থাৎ আমি আপনি যদি গুনাহ করি,
আপনার আমার জন্য জাহান্নামের খোঁজ খবরই কে দিচ্ছেন? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। এটা আমার কথা না, আমার বাবার কথা না, আমার চৌগাছাবাসীরও কথা না। এই কথাটা কার? প্রিয় চৌগাছার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি গুনাহ করবে ওই গুনায় তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর সেটা খুব নিকৃষ্টতম ভয়ঙ্কর জায়গা। তাহলে গুনাহ থেকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, ছোট ছোট গুনাহ থেকেও দূরে থাকো। 4 নম্বর সূরা নিসা 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদেরকে যে বড় বড় অপরাধ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, মিথ্যা বলবে না, চগলখুরি করবে না, ধোঁকাবাজি করবে না, অন্যায় করবে না, মানুষকে ঠকাবে না, প্রতারণা করবে না, মানুষের সম্পদ ভক্ষণ করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, এই যে নির্দেশগুলো, বড় বড় অপরাধ থেকে যে নির্দেশগুলো তোমাদেরকে দিয়েছি, এটা থেকে যদি বিরত থাকতে পারো, ছোট গুনাহ আমি এমনিতেই মাফ করে দেব। সুবহানাল্লাহ বলে। আমার একটা বই আসবে খুব তাড়াতাড়ি, আল কোরআনে কবিরা গুনাহ। আমাদের দেশে কবিরা গুনাহের একটা বই আছে, আল কাবাইর। সেখানে 70-71টার মতো গুনাহ আছে। তো আমি একজন কোরআন গবেষক হিসাবে দেখলাম যে কোরআনেই 150-র উপরে গুনাহ আছে। কতর উপরে? 150-র উপরে। ওই বইতে বেশি শ্রম দেওয়া হয় নাই, অল্প শ্রম দেওয়া হয়েছে। খেয়াল করবেন, যেই বইতে যত বেশি শ্রম থাকে ওটা তত জীবন্ত হয়। কি হয়? তত জীবন্ত হয়। আল কোরআনে কবিরা গুনাহ, বেশ কয়েক বছর আমি আগে সূত্রগুলো বের করেছি, নীতিমালা বের করেছি, 50টা নীতিমালা, মূল নীতি বের করেছি যে কবিরা গুনাহ হওয়ার জন্য 50টা নীতিমালা আগে বের করেছি। যেই সমস্ত গুনাহের জন্য আল্লাহ লানত করেছেন, যে সমস্ত গুনাহের জন্য আযাবের ভয় দেখিয়েছেন, যে সমস্ত গুনাহের জন্য অতীত জাতিকে ধ্বংস করেছেন, এরকম 50টা আগে মূল নীতি আমি বের করেছি কোরআন থেকে। ওই 50টা মূল নীতির আলোকেই প্রায় 150টার মতো কবিরা গুনাহ মোটামুটি বের হয়েছে কোরআন থেকে। আমার একটা ইচ্ছা ছিল যে 200টার মতো হলে বইটা ছাপবো, তো এখন দেখছি যে 150টা বেশি আর পারা যাচ্ছে না। ইনশাল্লাহ এই বছরই আসবে আল কোরআনে কবিরা গুনাহ। আর একটা বই, ওটা প্রায় 4-5 বছর আমার পরিশ্রম চলছে, সেটা হচ্ছে আল কোরআনে সিরাতুন নবী। ওটা ইনশাল্লাহ এই বছরই আসবে। 98 ভাগ কাজ শেষ। অর্থাৎ রাসূলের সিরাত হাদিসের আলোকে আছে, রাসূলের সিরাত ইতিহাসের আলোকে আছে, কিন্তু পৃথিবীতে রাসূলের সিরাত কোরআনের আলোকে নাই। পৃথিবীতে রাসূলের সিরাত কিসের আলোকে নাই? কোরআনের আলোকে নাই। 4-5 বছর আমি শ্রম দিয়ে যাচ্ছি এই বিষয়ের উপরে, যে অন্তত একটা গ্রন্থ থাকুক রাসূলের জীবনী, আল কোরআনে সিরাতুন নবী। তো আলহামদুলিল্লাহ, আপনাকে আমাকে এই কবিরা গুনাহগুলো চিনতে হবে, সেই অনুযায়ী দূরে থাকতে হবে। সগীরা গুনাহ মাপের অনেকগুলো নীতিমালা বা অনেকগুলো সূত্র পদ্ধতি আল্লাহ রাসূলও দিয়েছেন, যে তোমরা যখন পরস্পর হাত মুসাফা করবে তখন তোমাদের হাত বিচ্ছিন্ন হওয়ার আগে আল্লাহ অনেক সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা এই যে হাত মুসাফা করি, মুসাফা করার সময় অনেক দোয়া আছে, দোয়াগুলো নির্ধারিত না। রাসূলুল্লাহ বলেছেন তোমরা যখন মুসাফা করবে একে অপরের জন্য কি করবে? দোয়া করবে। কোনো দোয়া তিনি দেন নাই। হাত মুসাফার কোনো দোয়া কি রাসূল দেন নাই। আমাদের বইতে যে দোয়াটা আছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটা আমার মতো কোনো এক হুজুরের বানানো দোয়া। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটা কার দোয়া? আমার মতো কোনো এক মুন্সি মুনবির বানানো দোয়া, রাসূলের দোয়া না। আরবরা কি দোয়া করে যখন হাত ইয়া করে মুসাফা করো, এরকম হাত যখন মুসাফা করে, তারা বলে বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া আমওয়ালিক ওয়া আজওয়াজিক ওয়া তিজারাতিক, আল্লাহ তোমার পরিবারে বরকত দান করুক, সংসারে বরকত দান করুক, ব্যবসায় বরকত দান করুক। সুবহানাল্লাহ বলো। তার মানে কি? রাসূল বলেছেন মুসাফা করার সময় একে অপরের জন্য কি করবে? দোয়া করবে। তো একজন বানিয়ে দিয়েছেন একটা দোয়া, আমরা ওই দোয়ার উপরেই কলুর বলদের মতো ঘুরছি। না, ওটা মানুষের ম্যাট করা দোয়া, ওটাও পড়া যাবে, কারণ রাসূল বলেছেন দোয়া করো, তো ওটাও একটা দোয়া। কিন্তু আপনি আরও দোয়া করতে পারেন, ভাই আল্লাহ আপনাকে শান্তি দান করুক, আপনার পরিবারের রহমত দান করুক, আপনাকে আল্লাহ সুস্থ করে দিক। ঠিক কিনা বলেন? করা যাবে না এই দোয়া? মুসাফা করলে একে অপরের হাত দিয়ে অনেক দোয়া করবেন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম করা যাবে, এটা রাসূলের দোয়া না, তাও এটাও করা যাবে, অসুবিধা নেই, কারণ এটাও একটা দোয়া। ইয়াগফিরুল্লাহু, আল্লাহ ক্ষমা করুক, লানা ওয়া লাকুম, আমাদেরকে এবং তোমাদেরকে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদেরকে এবং আমাদেরকে কি করুক? ক্ষমা করুক। এটা একটা দোয়া। আমার মতো কোনো একটা মুন্সি বানিয়ে দিলেও
এই দোয়া পড়া যাবে, অসুবিধা নাই। তো এরকম অনেক দোয়া আছে যেটার মাধ্যমে আমরা সগীরা গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারি। কিন্তু আল্লাহ আমাদেরকে বড় অপরচুনিটি দান করেছেন যে কিচ্ছু করা লাগবে না। মোসাফা টোসাফা যদি নাও করো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, আল্লাহ রাসূল বলেন এই দোয়া পড়লে ফেনাকুঞ্জের মতো যদি সগীরা গুনাহ থাকে, খেয়াল করবেন গুনাহ মাফের যত হাদিস আছে যে এটা করলে এই গুনাহ মাফ হয়, এটা করলে ওই গুনাহ মাফ হয়, সব কি গুনাহ? সগীরা গুনাহ। সব কি গুনাহ? সগীরা গুনাহ। কবিরা গুনাহের জন্য কি শর্ত? তাওবা শর্ত। সারা জীবন রোজা রাখলে, সারা জীবন হজ করলে, সারা জীবন যাকাত করলে একটা কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনাহের জন্য কি করতে হবে? তাওবা করতে হবে। কিভাবে তাওবা করতে হবে? পীর সাহেবের কাছে গেলে পীর সাহেবের রুমাল ধরে তাওবা করতে হবে নাকি? কিভাবে? তাওবার 3টা শর্ত পূরণ করে তাওবা করতে হবে। কি? আর রুজা, ফিরে আসা, আর নাদামা, লজ্জিত হওয়া, আল ইস্তেকামা, ওটার উপর অটল অনড় থাকা। এই কমপক্ষে 3টি মূলনীতি, 3টি শর্ত পূরণ করে যদি আমরা তাওবা করতে পারি তাহলে তাওবা কবুল হবে। আস্তাগফিরুল্লাহর নাম তাওবা না। রুমাল ধরে আল্লাহ আর আমি আর কোনো গুনাহ করব না, এটার নাম তাওবা না। একজন মানুষ মারা যাচ্ছে, তা বলছে যে একজন হুজুর আসে ঢাকা থেকে, ওনাকে নিয়ে এসে একটু তাওবা পড়ান। তা আমি গেছি, আল্লাহ আমি আর গুনাহ করব না। ও চলে গেছে এক পা কবরে, গুনার করবেই বা কেমনে? আমি আর চুরি করব না, আল্লাহ আমার মাফ করো, ক্ষমা করো। যখন তাওবা করার দরকার, যখন আপনার সাহস ছিল, সামর্থ্য ছিল, শক্তি ছিল, আরেকজনের ঘর ভাঙছেন, আরেকজনের দোকানপাট লুটপাট করছেন, আরেকজনের বাজারে গিয়ে চাঁদা তুলছেন, তখন আপনি কি করতে পারেন নাই? তাওবা করতে পারেন নাই। আল্লাহ আমি আর বাজারে গিয়ে চাঁদা তুলব না, আমি আর স্টেশনে গিয়ে, আমি আর বেবি স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ডে, ভ্যান স্ট্যান্ডে গিয়ে তোমার কাছে আমি তাওবা করছি, আর কোনো মেয়ের পিছনে আমি ঘুরঘুর করবো না। আল্লাহ তোমার কাছে তাওবা করছি, মা বাবার সাথে আর বেয়াদবি করবে না। এখন আপনি মরতে বসেছেন, আপনার পা অবশ, হাত অবশ, আপনি বলছেন আল্লাহ আমি আর মা বাবার সাথে তাওবা করবো, এই বেয়াদবি করবো না। আর যদি বলা হয় যে মা বাবার সাথে বেয়াদবি করা পারবেন? সম্ভব? সম্ভব না। এজন্য ওই যে একটা গান আছে না, এই গানটা ফকিররা গায়, কিন্তু এই গানের মর্ম তারা বোঝে না। সময় গেলে সাধন হবে না। দেখবেন এই গান ওরা খুব গায়, কিন্তু ওরা নামাজও পড়ে না, রোজাও রাখে না, দাড়িও রাখে না, টুপিও মাথায় দেয় না, কোরআনও নেয় না, মা বাবারও সেবা করে না। যশোর গেলে এক বিয়ে, ওই খুলনা গেলে আরেক বিয়ে, সিলেট গেলে আরেক বিয়ে, বাউলরা যেই জায়গায় যায় ওই জায়গায় বিয়ে করে আসে। আর কি বলে? সময় গেলে সাধন হবে না। আবার আরেকটা গান গায়, আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, কুলে লয়ে যাও আমায়। তুমি বসে আসো ওই এক মহিলার সাথে, তুমি যাচ্ছ না নামাজে, তুমি বসে আসো গাঁজাখোরের সাথে, তুমি বসে আসো চোরের সাথে, তুমি বসে আসো বিভিন্ন দরগায়, তুমি বসে আসো বিভিন্ন আড্ডায়, তুমি বসে আসো তাস খেলার দোকানে, আর তুমি কি বলছো? কুলে লয়ে যাও আমায়। কুলে তোমার কে নিবে? তুমি তো নিজেই যাচ্ছ না কুলে। তার মানে কি? গজল গাচ্ছে, গান গাচ্ছে, কিন্তু গানের মর্ম কি সে বুঝতে পারছে না। সময় গেলে সাধন হবে না। তার সময় চলেই যাচ্ছে, বয়স 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এখনো নামাজই ধরলো না। সময় গেলে কি হবে না? সাধন হবে না। সুতরাং এই বাউলদের গানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। মারে পথ, কি পথ? মারে পথ। আসলে এটা হয়েছে মরার পথ অথবা মাইরের পথ। মরার পথ অথবা মাইরের পথ। আসলে মারে পথ বলতে কিছু নাই। মারে পথ মানে কি? মারে পথ মানে হলো পরিচিতি। আল্লাহর মারে পথ মানে আল্লাহর পরিচয়। চৌগাছার মারে পথ মানে চৌগাছার পরিচয়। মাইকের মারেফত মানে মাইকের পরিচয়। মারেফত বড় কোনো জিনিস না, মারাত্মক কোনো জিনিস না। মারেফত আমার জুতার মারেফতও হতে পারে, ঠিক কিনা বলেন? কারণ জুতা সম্পর্ক তো আমি জানি না, জানি এই জুতাটা ছাগলের চামড়ার না গরু চামড়ার, তার মানে আমার জুতা সম্পর্কে আমার কোনো মারেফত জানা নাই, আছে? এর মারেফত বললে মানুষ কি মনে করে? উনি মারেফতের অধিকারী। মানে কি? মানুষ মনে করে যে উনি অনেক কিছু হয়ে গেছে। আসলে উনি মারেফতের অধিকারী মানে কি? উনি নামাজ পড়ে না। মারেফতের অধিকারী মানে কি? উনি মা বাবার হক আদায় করে না। মারেফতের অধিকারী মানে কি? উনি বলছে সময় গেলে সাধন হবে না। এই তো মারেফত নাকি? এর বাইরে কি কোনো মারেফত আছে? যারা দেখবেন মারেফত মারেফত করে, এরা সময় গেলে সাধন হবে না গানটাও গায়, আছে না নাই? যারা বলে মারেফত মারেফত, উঠতে মারেফত, বসতে মারেফত, শরীয়ত মারেফত, হাকিকত তরিকত, সারাদিন এটা বলতে বলতে মুখে গেজা তোলে, দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, খালি সিদ্ধি টানছে আর মারেফত মারেফত করছে। আসলে এটা মারেফত না মরার পথ? কিসের পথ? মরার পথ অথবা মাইরের পথ। মরার পথ অথবা কিসের পথ? মাইরের পথ। তোমার এত সময় হয়ে যাচ্ছে, বেহুদা বেহুদা গান গেয়েই যাচ্ছ, সময় গেলে সাধন হবে না, আর তুমি মারেফত হাসিল করছো। কিসের মারেফত তুমি হাসিল করছো? মারেফত প্রত্যেকটা জিনিসে আছে। যিনি কৃষিবিদ
তিনি কিসের মারেফত জানেন। যিনি মুসি তিনি জুতার মারেফত জানেন। যিনি দোকানদার তিনি মুদি দোকানের মারেফত জানেন। মারেফত শব্দের অর্থ হচ্ছে পরিচয়, জানা, বুঝা, ঠিক না বলেন? তাহলে তুমি কিসের মারেফত? তুমি তো আল্লাহ সম্পর্কেও জানো না, নবী সম্পর্কেও জানো না, কোরআন সম্পর্কেও জানো না। এরা দেখবেন কোরআন সম্পর্কে কিছু জানে না। আপনি বলবেন যে হুজুর, আমাদের এই তানজিলা গ্রুপের এক হুজুর আছে, ওই হুজুর আছে, এই আমাদের ইনি মারেফত জানে, ওনার সাথে একটু বসেন। এবার উনি বলবে, আচ্ছা বলেন তো শয়তান কেন খাইলো, বন্ধক খাইলো, শয়তানকে ধোঁকা দিছে? দেন কোরআন বুঝে না, হাদিস বুঝে না, এমন এমন কথা হাজির করবে যে কথার কি নাই, কোনো ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই, এমন এমন কথা। আচ্ছা বলেন তো আমাদের অন্তরের ভিতরে আল্লাহ কিভাবে থাকে? ওই যে একটা জাল হাদিস আছে না, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, এটা কিন্তু জাল হাদিস। তো বলতেছে এইটাই তো মারেফত। তো হুজুর আপনারা খতিব হইতে পারেন, ইমাম হইতে পারেন, কিন্তু মারেফত হাসিল করতে পারেন নাই। আমার হুজুর কিন্তু মারেফত হাসিল করছে। একজনে আমারে বলছে যে আমার হুজুর মারেফত হাসিল করে। তাই আমি বললাম যে আপনি নামাজ পড়ছেন? তো আমরা দায়েমি সলাত আদায় করি। আমি কি দায়েমি সলাত? তো একজন বলছে ওনার নাকে হাত দেন, তা নাকে এরম করছে, নিঃশ্বাস সাপের মতো ফুসফুস করতেছে। আমি কিন্তু এটা কি দায়েমি সলাত? নিঃশ্বাস ফেলতে আর নিঃশ্বাস ছাড়তে আমরা আল্লাহকে স্মরণ করি, আমরা দায়েমি সালাত আদায় করি। তাই আমি বললাম যে আপনি যখন টয়লেটে যান তখনও কি দায়েমি সালাত আদায় করেন? আপনি যখন স্ত্রীর সাথে থাকেন তখনও দায়েমি সালাত আদায় করেন? আপনি যখন ঘুমান তখনও কি দায়েমি সালাত আদায় করেন? তখন বলছে যে আপনারা হুজুর মানুষ, শরীয়তের হুজুর, আপনারা মারেফত বুঝবেন। মানে শেষ কথা হচ্ছে এইটা, ঠিক না? শ্রীপুরের ট্যাবলেট যারা বিক্রি করে তারা কি বলে, কোনো ডাক্তার যদি থাকেন এই জায়গায়, এখানে এসে হাজির করেন, চ্যালেঞ্জ রইল, করে কি না? ও ডাক্তার হয়ে যায়, বসে বসে মুস্কি হাসে, তোর নাই লেখাপড়া, তোর নাই কিছু, তোর সাথে আমি কি চ্যালেঞ্জ করব? ওই যে মারেফত আলার এরকম করে, চৌগাছায় যত হুজুর আছে, ইমাম আছে, নিয়ে আসো আমার সামনে, একটা কথার উত্তর যদি দিতে পারে তা আমি পরের দিন এই মাথা টাথা নেড়া করে সোজা হয়ে যাব। ও তো কোনো কথাই নাই, কিছুই জানে না, সে কি কথার উত্তর দিবে? আচ্ছা বলেন তো পাগলের কথার উত্তর কেউ দেয়? কেউ উত্তর দেয়? উত্তর কেউ দেয়? আমার লজিন বাড়ি একজন পাগল হয়ে গেছে, বিয়ে নাকি আমি পড়তে তা আমার একজন বলতেছে, হুজুর আপনাকে একটা গল্প করি। আমি গেলাম রেসকোর্স ময়দানে, তা সবাই বলছে যে জিয়াউর রহমান আসছে, জিয়াউর রহমান আসছে। আমি গেছি, যাওয়ার পরে সেখানে একজন ঘোষণা দিল, সম্মানিত উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন মরহুম জিয়াউর রহমান। তা আমি কইলাম, মরহুম কেন? উনি তো তখন জীবিত ছিল। ওনার নামই মরহুম জিয়াউর রহমান। তা আমি বললাম, না, ওনার নাম মরহুম জিয়াউর রহমান তো পরে হয়েছে, তখন তো উনি জিয়াউর রহমান। এই জন্য তো হুজুরদেরকে বোঝানো যাইব না। ও আমি নিজ কানে শুনছি, আমার এখনো মনে আছে, বলছে এখন বক্তব্য রাখবেন মরহুম জিয়াউর রহমান। বলেন তো ওর সাথে তর্ক করে কোনো লাভ আছে? ও মরহুম বুঝে, আরে মরহুমই বুঝে নাই। তো যারা মারেফত করে এরা কি বুঝে না? মারেফত বুঝে না। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে আরো দুইটা পয়েন্ট আছে। একটা হচ্ছে আপনাকে আমাকে সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে। কিসের দিকে? সুস্থতার দিকে। 21 নম্বর সূরা 83 নম্বর আয়াত আল্লাহ বলেন, আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি অসুস্থ, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি। আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আল্লাহ, তুমি তো দয়ালু, অর্থাৎ আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানি মাগবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। সহিহ বুখারী 6412 নম্বর হাদিস। মানুষ দুইটা জিনিস নিয়ে খুবই প্রতারিত হয়, খুবই গাফেল থাকে। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর। সুস্থ থাকলেও মানুষকে ভূতে ধরে। সুস্থ আছে দেখবেন কক্সবাজার চলে গেছে, সুস্থ আছে দেখবেন বন্ধু বান্ধবের সাথে গিয়ে তাস খেলছে, সুস্থ আছে দেখবেন এবার নামাজ রোজা না করে হুন্ডা চালিয়ে চালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে, আর এবার হুন্ডাতে অ্যাক্সিডেন্ট করে বসে আছে, ঠিক কিনা বলেন? অবসর আছে, হাতে একটা রিমোট নিয়ে এই চ্যানেল ওই চ্যানেল করছে, মোবাইল টিপেই যাচ্ছে, আল্লাহর স্মরণ নাই, এলাকাবাসীর একটু সেবা নাই, মা বাবার সেবা নাই। এজন্য আল্লাহ রাসূল বলছেন মানুষ দুইটা জিনিস খুবই গাফেল। এক নাম্বার হলো সুস্থতা, আর এক নাম্বার হলো অবসর, ঠিক কিনা বলেন? এজন্য সুস্থতার প্রতি মনোযোগ দিতে হবে,
রমাদানে যেইভাবে আমরা খাদ্য খাবার খুব বেছে বেছে খেয়েছি, আমাদের দেশে একটা জাল হাদিস প্রচলিত আছে যে রোজার মাসে যা খাবেন কোনো গুনাহ হবে না। আছে না এরকম? যা খাবেন কোনো হিসাব নাই, কথাটা মিথ্যা। আপনি যেটাই খাবেন প্রত্যেকটা জিনিসের কি আছে? হিসাব আছে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জিলজাল 99 নম্বর সূরা 7-8 নম্বর আয়াত, যেই ব্যক্তি যাররা পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করবে তাও সে দেখতে পারবে, অনুপরিমাণ খারাপ কাজ করবে তাও সে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তার সামনে হাজির করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার খাদ্য খাবারের প্রতি একটু খেয়াল রাখতে হবে। আমি এই কথা অনেকবার বলেছি, যদি আমি বুঝে খাবার খাই, খাবারকে চিনে খেতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে খেয়েছেন, 1 ভাগ খাবার 1 ভাগ পানি আর 1 ভাগ কি খালি রাখতে হবে। 1 ভাগ খাবার 1 ভাগ পানি 1 ভাগ খালি। তাও পানি খাবেন আধা ঘন্টা পর, সাথে সাথে পানি খাবেন না। অনেক দেখা যায় যে ভাত খায় 2 লুকমা, পানি খায় 3 গ্লাস, আছে না নাই? এটা হলে বিজ্ঞান বলছে যে আপনার ওই খাবারটা পানির উপর ভাসতে থাকবে আর তখন আপনার গ্যাস উঠতেই থাকবে। যদি খাবার চিনে নিয়ম মেনে খাওয়া যায় তাহলে খাবারকে আমি খাবো, খাবারকে কি আমি খাবো। আর যদি খাবার না চিনে নিয়ম না মেনে যদি খাওয়া হয় তাহলে খাবার আমাকে খাবে। ঠিক না বলেন? আপনি খাবার চিনে খাচ্ছেন না। মাছের কোনো ঠ্যাং আছে? মাছের কোনো ঠ্যাং আছে? মাছের ক্ষতি কম। মুরগির 2 ঠ্যাং, মুরগিতে একটু ক্ষতি বেশি। ছাগলের 4 ঠ্যাং, ছাগলের ক্ষতি আরও বেশি। গরুর 4 ঠ্যাং, গরুর ক্ষতি বেশি। অর্থাৎ ঠ্যাংয়ের সাথে আপনি ক্ষতিটা বুঝবেন। যত পারা যায় মাছ খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তৈলাক্ত মাছ, আমাদের দেশে ইলিশ মাছের ক্যালোরি সবচাইতে বেশি। সেকেন্ড হচ্ছে এই পাঙ্গাস মাছ, যেটাকে আমরা অবহেলা করি। আপনি বড় পাঙ্গাস মাছ খেতে পারেন, আমার বাসা বাচ্চারা খায় তো 4 কেজি 5 কেজি আলা কিনি, বড় পাঙ্গাস মাছ খেতে পারেন। এই যে তেলটা খাবেন, মহিলারা তেল ফেলে দেয়, এই তেলটাই ওমেগা 3, এটা ভালো। আর প্রোটিন খাবার বেশি খাবেন। প্রোটিন খাবার হজম হতে সময় লাগে 5 থেকে 7 ঘন্টা, আর ভাত হজম হতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। এই জন্য ভাত খেলে দেখবেন মানুষ অলস হয়। ভাত খাওয়ার সাথে সাথে মানুষ অলস হয়। ভাত খাবেন কতটুকু? বিজ্ঞানীরা গবেষণা করেছে যে মানুষ প্রতিদিন প্রতি অক্তে 1 সার্ভিং ভাত খেতে পারবে। 1 সার্ভিং, এই যে এটার উপরে যা ওঠে, এইটার উপরে এটা মাপ 1 সার্ভিং, এটার উপরে দিবেন, এটা এবার দিয়ে দিবেন, এই ভাত হয়ে গেল। আমার এক স্যার আছে, উনি তরকারি বাড়ে ভাতের চামচ দিয়া, আর ভাত বাড়ে 4 চামচ দিয়া। কিসের চামচ দিয়ে ভাত বাড়ে? 4 চামচ দিয়ে ভাত বাড়ে। আর তরকারি বাড়ে কিসের চামচ দিয়া? ভাতের চামচ দিয়ে তরকারি বাড়ে। আপনারা ভাত দিয়ে তরকারি খাবেন না, তরকারি দিয়ে ভাত খাবেন। কি দিয়ে ভাত খাবেন? সবাই বলেন। ভাত দিয়ে তরকারি খাবেন না, তরকারি দিয়ে ভাত খাবেন। অর্থাৎ তরকারি আগে বেড়ে নেবেন প্লেটে, তো তরকারি বেশি হয়ে গেল। বুঝে আসছে? অনেকে আছে পাঙ্গাস মাছ ঘৃণা করে না? অনেকে আছে পাকাল মাছ ঘৃণা করে না? অনেকে আছে মাগুর মাছ ঘৃণা করে না? ভাতকে ওই আওতায় নেবেন, ওই আওতায় ভাতকে নেবেন, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। একটু প্রোটিন খাবার বেশি খাবেন, ছোলা, ডাল, মাছ, গোস্ত এগুলা বেশি খাবেন, ডাল জাতীয় খাবার, বাদাম জাতীয় খাবার, তরকারি বেশি খাবেন, ফল জাতীয় বেশি খাবেন, কার্বোহাইড্রেট জাতীয় কম খাওয়ার চেষ্টা করবেন। কারণ সব কিছুতে কার্বোহাইড্রেট দিয়েছেন আল্লাহ। আপেল, আঙ্গুর, বেদানা, কিশমিশ যা দেখছেন সব কি? সব কার্বোহাইড্রেট। যেগুলো ফল ওগুলো ধীরে ধীরে আমাদের রক্তে আসা, যেগুলো যে ভাত, রুটি, আলু এগুলো খুব দ্রুত আমাদের রক্তে চলে আসে। যার ডায়াবেটিস নাই তারও সুগার একটু বাড়লে অলস হয়ে যায়, ঘুম আসে খালি। আসে না এরকম? আমরা যারা লেখক, আমি তো এই কয়টা ভাত খাই। হোটেলে গেলে কোনোদিন আমি 1 প্লেট ভাত খাইতে পারি না। হেরে কই আবার কমাও, তাই কমাই আবার অর্ধেক দামি করে। এই কয়টা এত ভাত আমি কিভাবে খাই? আরও কমাও। প্রথমে আপনি চোখ, বাচ্চাদের দেখবেন খিদা হচ্ছে চোখে। বাচ্চাদের খিদা কোথায়? চোখে। আপনি ভাত খেয়ে পেটের মোটা আছে, চিপস একটা ধরবেন, বলে চিপস খাবো। ও খিদা কোথায়? আসলে ও চোখে খিদা, ওর কিছু না। আপনি এই চোখটাকে আগে ঠিক করবেন যে না, এত খাবার আমি খেতে পারবো না। আমাদের দেশে যে প্লেটে এরকম উঁচু করে, তাও মানুষের চোখ হয় না, কয় এত কম খাবার। তো খাবারটা শিখবেন। সর্বশেষ পয়েন্ট, এই শাওয়াল মাসের 6টা রোজা আছে।
মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। 1164 নম্বর হাদিস, সহিহ মুসলিম। যেই ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, এরপরে শাওয়াল মাসে 6টি সিয়াম রাখলো, সে যেন পুরো বছরই সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল দলিল দিয়েছেন, রমাদানের সিয়াম কয়টি? 30টি না? 29টি হইলেও মনে করেন 30টি, তাহলে 30 প্রতি আমল 10 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। কয় গুণ? 6 নম্বর সূরা, সূরা আল-আনআম 160 নম্বর আয়াত, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে কোনো ভালো কাজ নিয়ে আসবে তার জন্য থাকবে কয় গুণ? 10 গুণ। তাহলে 30 10 কত? 300। তাহলে আমাদের চন্দ্র মাস এটা হয় কত দিনে? 360 দিনে। তাহলে বাকি রইল কয় দিন? 60 দিন বাকি রইল। তো 6টা রোজা রাখলে 6 10 কত হবে? 60। সুবহানাল্লাহ। তার মানে আপনি 36টা রোজা রাখবেন, ওই 30টা রমাদানে রেখেছেন, আর এই 6টা রোজা হইল কয়টা? 36টা। 36টা 10 গুণ হইলে কয়টা হবে? 360টা। চন্দ্রবর্ষ অনুযায়ী 360 দিনে কি হয়? 1 বছর হয়, চাঁদের হিসাব অনুযায়ী। পারা যাবে না ইনশাল্লাহ? চেষ্টা করবেন। রোজা রাখলে কেউ অসুস্থ হয় না। রোজার পরে আমরা সবাই সুস্থ না ইনশাল্লাহ? হ্যাঁ, যারা বেশি বেশি খাইছেন তারা এখনো সুস্থ হন নাই। খাবার কন্ট্রোল করতে হবে, জিহ্বাকে ছোট করতে হবে, পাকে লম্বা করতে হবে, না হলে সুস্থ থাকতে পারবেন না। বুঝে আসছে? বর্তমান যুগে মানুষ খাবার খেয়ে অসুস্থ হচ্ছে। বর্তমান যুগে মানুষ কি করছে? খাবার খেয়ে অসুস্থ হচ্ছে বিভিন্ন জায়গায়। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে বাকি 11টি মাস, বাকি জীবন সুন্দর, স্বচ্ছ, সাবলীলভাবে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আমিন, আমিন।